অনেক তো হলো পালং শাক দিয়ে তরকারি খাওয়া। আসেন এই শীতে নতুন কিছু ট্রাই করি। আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো পালং শাক দিয়ে মুসুর ডালের একটা ভাজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমি আল্লাহর মতো খুব ভালো আছি। তো ভাজিটা করার জন্য আমরা এখানে নিলাম মুসুর ডাল। মুসুর ডালটাকে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে হচ্ছে সেদ্ধ করে নিব, মানে ডাল থেকে পানিটা শুকিয়ে নিব। এরপর হচ্ছে নিয়ে নিলাম পালং শাক। পালং শাকগুলোকে দেখুন আমি কিভাবে কেটে নিলাম। তো একটু বড় বড় করে কেটে নেবেন। আর এই দিক দিয়ে দেখুন আমি হচ্ছে কিছু মশলা কেটে নিয়েছি। এখানে নিয়ে নিলাম হচ্ছে 2টা পেঁয়াজ কুচি। তো এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এখানে হচ্ছে একটা রসুন, বড় সাইজের একটা রসুন। তো এখান থেকেও অর্ধেকটা আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। আর কাঁচামরিচটা হচ্ছে আমি এখানে ঝালের জন্য ইউজ করছি। আসলে ভাজিটা হচ্ছে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো এরপর দিয়ে দিলাম হচ্ছে 2টা শুকনো মরিচ। এরপর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। এবার এটাকে হচ্ছে না ঢেকে, ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকলে হচ্ছে কি পালং শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এজন্য না ঢেকে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। আর পালং শাক থেকে এমনিতেই পানি ছাড়ে, ওই পানিটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে শাকটা। এরপর হচ্ছে দেখুন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে এবার হচ্ছে 3টে শুকনো মরিচ খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব, মানে খুব ভালো করে ভাজতে হবে। তো শুকনো মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বাকি অর্ধেক পেঁয়াজ আর রসুন। তো পেঁয়াজ আর রসুনটা যখন ভাজা হয়ে যাবে, মানে একদম বেরেস্তা কালার করব না, যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। তো ডালটাকে এবার হচ্ছে তেলের মধ্যে অল্প একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা আপনার পালং শাকগুলো। শাকের সাথে এবার ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, মানে একদম খুব ভালোভাবে মেশাতে হবে। এরপর হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। তো কতক্ষণ রান্না করে নেবেন? যতক্ষণ হচ্ছে নিচে দিয়ে ডালটা লেগে না যায়, মানে ডালটা হচ্ছে একদম পালং শাকে যে এক্সট্রা পানিটা থাকবে, পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে শাকটা রান্না করে নিতে হবে। তো দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। তো যাই হোক, এদিক দিয়ে দেখুন কথা বলতে বলতে আমাদের ভাজিটা রান্না করা শেষ। তো যেই দিন হচ্ছে আমি এই ভাজিটা রান্না করি, এই দিন হচ্ছে আমাকে অন্য কোনো তরকারি রান্না করতে হয় না। মানে এই ভাজিটা অনেক বেশি মজা হয়, যা বলার মতো না। আমারও অনেক বেশি পছন্দের, আপনার ভাইয়ারও অনেক বেশি পছন্দের। তো যখন হচ্ছে দাঁতের নিচে মরিচ তারপর হচ্ছে রসুনগুলো পড়ে না, জাস্ট অসাধারণ লাগে। তো আপনারা এখানে চাইলে হচ্ছে আস্তা জিরা যেটা আছে না, ফোড়নের মধ্যে দিতে পারেন তেলের মধ্যে শুকনো মরিচের সাথে। তো আমার হচ্ছে ওই দিন দিতে মনে ছিল না, যাই হোক জিরাটা দিলে আরো বেশি ভালো লাগে। এই শীতে একবার হলেও পালং শাক দিয়ে ডালের এই রেসিপিটা ট্রাই করবেন। আর ভাজিটা খেতে অসাধারণ হয়, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একবার হইলেও ট্রাই করবেন, মাস্ট বি ট্রাই করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।